নির্মাতা রায়হান রাফি মানে দুর্দান্ত কিছু, ভিন্ন কিছু। এবারও তাই করতে যাচ্ছেন তরুণ এই পরিচালক। নতুন এক ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রায়হান রাফি। ব্ল্যাক মানি নামে ওয়েব সিরিজটির টিজার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। রহস্যে মোড়ানো এই টিজার দেখলে যে কারোরই গা ছমছম করে উঠবে। গত মঙ্গলবার সন্ধ্যায় ব্ল্যাক মানি সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। 1 মিনিট 29 সেকেন্ডে সেই টিজারে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে একেবারে নতুন রূপে দেখা গেছে। পিস্তল হাতে চিত্রনায়ক রুবেলের আচরণ ভয়ঙ্কর, আর গ্ল্যামারাস লুকে দেখা গেছে পূজা চেরিকে। ফার্স্ট লুক ফেসবুকে শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ লিখে, কালো টাকা বড় বড় ফাঁদ। সিরিজটির ফার্স্ট লুক নিয়ে পরিচালক রায়হান রাফি জানান দিয়েছেন, কালো টাকার দাপটের গল্প ব্ল্যাক মানি সিরিজে ভালোভাবেই তুলে এনেছেন তিনি। ব্ল্যাক মানির গল্প কেমন সেই ইঙ্গিতও পাওয়া গেছে। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী সহ অনেকেই। এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারো হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ব্ল্যাক মানি। ব্ল্যাক মানি টিজারে রুবেলের নতুন রূপ প্রশংসা কুড়াচ্ছে। ওয়েব সিরিজে নিজের অভিষেক নিয়ে যার পরানি খুশি একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক। রুবেল বলেন, রায়হান রাফি মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ব্ল্যাক মানির কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটেছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করেছেন। রুবেল ছাড়াও ব্ল্যাক মানি সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। আরও আছেন সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, মুতিক জাকারিয়া, পাভেল প্রমুখ। সিরিজের নামকরণের বিষয়ে রায়হান রাফি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেকদিন ধরেই শুনছি কালো টাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেকদিন হলো কাজ করার ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি, কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনে প্রথম ওয়েব সিরিজ এমন একটি কন্টেন্ট দিয়েই শুরু করি। এছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি, যার নাম দেখলেই দর্শক কিছুটা বুঝতে পারছেন। জানা গেছে 6 পর্বের এই ওয়েব সিরিজের প্রচার শীঘ্রই শুরু হবে। এর আগে পোড়ামন 2, দহন, পরাণ, দামাল এবং সর্বশেষ তুফান বানিয়ে আলোচিত হন পরিচালক রায়হান রাফি। পাশাপাশি ফ্রাইডে, 7 নম্বর ফ্লোর, টান, খাঁচার ভেতর, অচিন পাখি, জানোয়ার, নিঃশ্বাসের মতো ওয়েব ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। এবার রাফি নিয়ে আসছেন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।